আমরা এখন যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি অনেকটা মনে হচ্ছে সে আমরা লাদাখ করছি। এই দেখুন একদম আমার সামনে হচ্ছে বুদ্ধ মূর্তি। আমি এখন রয়েছি এমজি মার্গের। অপরূপ সুন্দর আমার দেশ। বন্ধুরা, এখন আমি এই পেলিংয়ের রোপওয়ে স্কাই ওয়াক যেখানে রয়েছে ওখান থেকে বেরিয়ে পড়ছি, বেরিয়ে চলে যাচ্ছি রা বাংলার দিকে। রা বাংলা হয়ে আজকে আমরা গ্যাংটক যাব। তো বেরিয়ে পড়লাম। এখন দেখি রা বাংলা পৌঁছাতে 44 কিলোমিটার রাস্তা, কতক্ষণে আমরা পৌঁছাতে পারি সেটাই হলো কথা। দেখি 10 রুপিস দেয়নি বাইক ওই সামনে একটা 10 টাকা। এখানে 10 টাকা করে পার্কিং চার্জ দিতে হয়। বন্ধুরা, আমরা পেলিং থেকে গাড়ি চালিয়ে এখন একটা জেনজিং বার ফিরে এলাম। রা বাংলার পথে চলেছি। জেনজিং বার একটা সুন্দর মানে ভিউ পয়েন্টও আছে এখানে, আর এটা অনেকটা নিচে পেলিং থেকে প্রায় অনেকটা নিচে। ওই উপরে হচ্ছে পেলিং, আমরা নিচে নেমে এলাম পেলিং থেকে। এখন যাচ্ছি রা বাংলার পথে। আর জেনজিং বার শহরটা বলতে গেলে খুব সুন্দর দেখতে, বেশ ভালো লাগছে আমার। সাজানো গোছানো শহর, খুব ভালো। পাহাড়ি রাস্তায় আনপ্রেডিক্টেবল, সেই জন্য দেখুন ভালোই নামছিলাম। হঠাৎ করে দেখি কাজ কমপ্লিট হবে, তারপরে আমরা নামবো। এখন দাঁড়িয়ে থাকতে হবে, কতক্ষণ লাগে মনে হচ্ছে আর 10-15 মিনিটের মধ্যে ছেড়ে দেবে আমাদের। বেশ ভালোই নামছিলাম অনেকক্ষণ ধরে। এবার এখানে কাজ হচ্ছে বলে দাঁড়িয়ে গেলাম। পেলিং থেকে রা বাংলা যাবার কিছু কিছু প্যাচ বেশ অফরোডিং আছে। মানে আমি একটু আগে যেটা ক্যামেরা অন করার আগে যেখান দিয়ে এলাম ওখানটা বেশ মোটামুটি অফরোডই আছে। প্রকৃতি যথেষ্ট সুন্দর, আর এরকম অফরোডিং চলছে আমাদের। অ্যাভেঞ্জার নিয়ে অফরোডিং করছি। অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার নিয়ে লোকে অফরোডিং করে না। আমরা যে আমাদের গাড়ি অ্যাভেঞ্জার, তো কী করবো, আমরা অ্যাভেঞ্জার নিয়ে করবো। একটা গিয়ার ডাউন করে নিলাম, নাহলে ছিল না। যথেষ্ট রাস্তার অবস্থা খারাপ আছে এখানটা। অ্যাভেঞ্জার নিয়ে তলায় ঠেকে যাওয়ার ভয় আছে, কিন্তু আস্তে ধীরে যাচ্ছি। অ্যাভেঞ্জারের সব ভালো, অ্যাভেঞ্জার গাড়ি সব দিক দিয়ে ভালো। একটাই জিনিস হচ্ছে অ্যাভেঞ্জার টাইম ক্লিয়ারেন্সটা কম, অনেক সময় ঠেকে যায় তলা দিয়ে, এটাই, আর কিছুই নেই। গাড়ি একদম ওকে গাড়ি, অল ওভার ইন্ডিয়াতে ঘোরার জন্য যথেষ্ট গাড়ি। কিন্তু এই তলায় মাঝে মধ্যে ঠেকে যায়, একটু দেখে চালাতে হবে, আর কিছুই নেই। আর এই প্যাচটুকু রা বাংলা যাওয়ার, মানে পেলিং থেকে রা বাংলা, আপনি যদি শিলিগুড়ি থেকে আসেন সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু এই যে পেলিং থেকে আমরা যাচ্ছি সেজন্য এটা অন্য রুট। যথেষ্ট ভাঙাচোরার রাস্তাটা, স্ল্যাশি অফরোড, তারপর হচ্ছে আপনার এরকম ভাঙাচোরা চলছে। আবার এরকম অফরোড আমাদের অ্যাভেঞ্জার গাড়ির জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। এখানে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তায় কাজ চলছে।
আমরা এখন যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি অনেকটা মনে হচ্ছে সে আমরা লাদাখ করছি। এবার কোন দিকে যাব সেটাই দেখছি এখন, ম্যাপে কোন দিকে দেখায়। হ্যাঁ, যথেষ্ট অফরোডিং আছে এই রোডটায়। ছোট গাড়ি নিয়ে এলে একটু সাবধানে, মিনিমাম যেন 150 সিসির উপরে হয় গাড়ি, নাহলে কিন্তু এসব রুটে কষ্ট হবে গাড়ি চালাতে। রাস্তা যথেষ্ট খারাপ, আসছি পুরো খারাপ রাস্তা দিয়ে আসতে হচ্ছে। প্রকৃতি অপরূপ কিন্তু রাস্তা খারাপ, যাকে বলা যায় পুরোটাই অফরোডিং এর উপর দিয়ে আমাদের গাড়ি চলছে। এখন অনেকটা রাস্তায় অফরোডিং করছি আমরা। এই রাস্তা অ্যাকচুয়ালি ছোট গাড়িতে একটু অসুবিধা হবে। আমাদের অ্যাভেঞ্জার আমার সিঙ্গেল আছে, আমার বন্ধুটা বলে, তাও অসুবিধা হচ্ছে না, আমাদের গাড়ি ইঞ্জিন উঠেই দিচ্ছে। কিন্তু বর্ষাকালে, সত্যি কথা বলতে বর্ষাকালে এইসব রাস্তার যে প্রকৃতি কীরকম হবে, মানে আদৌ এই রাস্তায় চলা যাবে কি না বাইক নিয়ে, সেটা নিয়ে আমার সংশয় আছে। রাস্তা ঠিক হয়ে গেলে পরবর্তীকালে আলাদা ব্যাপার, কিন্তু এখন যে রাস্তা রয়েছে এতে বর্ষাকালে চলা মানে বিপজ্জনক। আছে কাদা মাটি আছে, পাথর আছে, ইনক্লাইন আছে, আর টার্নিং আছে, সমস্ত কিছু একসঙ্গে আছে। দেখছেন কিরকম স্ল্যাজি রোড, তার সঙ্গে ইনক্লাইন, মানে আমরা লাদাখ করে ফেললাম আজকে। সবাই বলে লাদাখের রাস্তা কষ্টকর, কিন্তু আমার মনে হচ্ছে এই রাস্তা খুব একটা খারাপ না। আসলে বুঝতে পারবেন এই রাস্তায় কিরকম রাস্তা। আমরা চলে এসেছি রামবাংলার কাছাকাছি, আর ওই 9 কিলোমিটারের মতো দেখাচ্ছে এখান থেকে। তো 9 কিলোমিটারের মতো দেখাচ্ছে, আর রাস্তা বেশি দূর আর নেই। রাস্তা আমরা অ্যাকচুয়ালি বাইপাস রোড দিয়ে এসেছি, যেটা লোকাল লোককে জিজ্ঞেস করলাম, রাস্তায় কাজ হচ্ছিলো বলে আমাদের মেন রোড তো যেতে দেয়নি। সেই জন্য আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তার অবস্থা প্রচণ্ড প্যাথেটিক, মানে যাকে বলে গ্রামের রাস্তা একদম, মানে এখানকার পাহাড়ি গ্রামের রাস্তা, মানে পুরো পাথর দিয়ে, কোনো টারম্যাকের জায়গায় ছিল না। আর এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 510, এইটা দিয়ে এলে তো কোনো অসুবিধাই নেই, এটা তো খুব ভালো রাস্তা। এই রাস্তাটা একদম ওকে রাস্তা, একটু ইয়ে আছে, এটা থাকে পাহাড়ি রাস্তায়। আর ন্যাশনাল আমরা যেটা দিয়ে এলাম ওইটা ছিল হচ্ছে পুরোপুরি লোকাল রোড, লোকাল পাহাড়ি গ্রামের রাস্তা, কোনো টারম্যাক বলে কিছু নেই, পুরোটাই পাথর ভেঙে ফেলে রেখে কোনো রকমের রাস্তা। তো যাই হোক, তো চলে এসেছি, আর কোনো অসুবিধা নেই, এই তো ব্যাপার। আমি এখন অলরেডি পৌঁছে গেছি রামবাংলাতে। এখন যাচ্ছি বুদ্ধা মনেস্ট্রি, যেটা হচ্ছে একটা বড় বুদ্ধ মূর্তি আছে এবং পার্ক আছে, ওখানেই যাচ্ছি। এখন বাজে হচ্ছে 2টো। এখানে ঘুরে আমরা যাব হচ্ছে গ্যাংটক। আজকে ওয়েদার একটু ফগিও আছে এবং ক্লাউডিও আছে, মানে বৃষ্টিও হতে পারে। ওই জন্য আমরা আর অন্যান্য বেশি সাইট সিইং করতে যাচ্ছি না, কারণ যে সব যদি দেখতে যাই সেক্ষেত্রে আমাদের রাত হয়ে যাবে গ্যাংটক ঢুকতে ঢুকতে। এখান থেকে গ্যাংটক মোটামুটি আরও 50 কিলোমিটার হবে। তো আমরা এখানে ঘুরবো, তারপরে সিদ্ধান্ত নেব কি করা যায়। আমার ক্যামেরাতে এখন একটা সামনেই বুদ্ধ মূর্তি আমি দেখতে পাবো, মানে আমি দূর থেকে দেখতে পেলাম। এই বিল্ডিংটা, নীল বিল্ডিংটা সরলেই একটা বড় বুদ্ধ মূর্তি রয়েছে এখানে, খুব সুন্দর পাহাড়ের উপরে। এখান থেকে আসছে না লেন্সে, আমি এসে গেছি। অপরূপ সুন্দর নৈসর্গিক প্রকৃতির মধ্যে আমি এগিয়ে চলেছি এখন বুদ্ধ পার্কের দিকে রামবাংলার। হেভি সুন্দর যাকে বলা যায় এখানকার প্রকৃতি, যাকে মানে একদম কথায় ব্যক্ত করা যাবে না, এত সুন্দর এখানকার প্রকৃতি। আকাশে মেঘ ঘুরে বেড়াচ্ছে, আমরা মেঘেদের রাজ্যে প্রবেশ করে গেছি। জানি না কথাটা আমি কত কিলোমিটার বলতে পারছি। এই দেখুন একদম আমার সামনে হচ্ছে বুদ্ধ মূর্তি। এটা সম্ভবত সব থেকে বড় বুদ্ধ মূর্তি। এত সুন্দর বুদ্ধ মূর্তি আমি কোনোদিন দেখিনি।
পেলিংয়ের একটা যাচ্ছে, কিন্তু পেলিংয়েরটা ছোট এর থেকে, এটা অনেক বড়। ওয়াও! আমি এখন বুদ্ধ পার্ক যেটা আছে রা বাংলাতে, তাতে প্রবেশ করে গেছি। আর এই রা বাংলা বুদ্ধ পার্কটা খুবই সুন্দরভাবে সাজানো। পার্কটা খুবই সুন্দরভাবে, খুবই সুন্দর, মানে এখানকার অ্যাটমসফিয়ার ভাইবস খুব আলাদা। আর এখানে পার পারসন 80 টাকা করে, মানে এক পার হেড 80 টাকা করে টিকিট কাটতে হবে, পার্কিং আলাদা। তো টিকিট কেটে নিয়েছি আমরা তিনজন 240 টাকা দিয়ে কেটে। এখন আমরা এরকম নামছি, সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে সামনে এই যে বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্ক মানে কি, গৌতম বুদ্ধার উপরে বিভিন্ন রকমভাবে পার্কটাকে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে চারিদিকে সাজানো রয়েছে। ভেতরে যাই, আরও দেখবো কি কি আছে না আছে, এবং ভিডিও করব, চ্যানেলে ছাড়বো। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটা এখন অবধি দেখছেন, মানে এই ভিডিওটা যদি এখনও দেখেন, একটুখানি লাইক করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন, যাতে এই টাইপের ভিডিও আমি আরও করতে পারি। অপরূপ সুন্দর এই বুদ্ধা পার্ক, কি সুন্দরভাবে এই পার্কটাকে সাজানো হয়েছে। চারিদিকে গৌতম বুদ্ধের বাণী, জীবনী সমস্ত কিছু লেখা রয়েছে। এগুলো পড়তে পড়তে আমরা এগিয়ে যাচ্ছি এই গৌতম বুদ্ধের মেন যে স্ট্যাচুটি রয়েছে তার দিকে। আর আমাদের সামনে এখন রয়েছে এরকম একটা ফাউন্টেন জলের। প্রকৃতিটা খুব সুন্দর। আর এখানে যদি সন্ধ্যাবেলা আসা যায়, তাহলে এর যে রূপ সেটা আরও সুন্দর লাগবে। মানে যারা রা বাংলাতে থাকবেন, এখানে এইসব জায়গায় হোটেল নিয়ে থাকবেন যারা, তারা এখানে সন্ধ্যাবেলা এসে বসতে পারবেন। এবং এখানে নাইট ইয়ে হয়, যে ফাউন্টেন শো হবে, সেটা তো লাইট শো হবে, সেটা আরও অপরূপ সুন্দর লাগবে। তো রা বাংলা অ্যাকচুয়ালি এখানে নাইট স্টের জন্য রা বাংলা বেস্ট। রা বাংলাতে নাইট স্টে করলে এই যে প্রকৃতিটা, এটা উপভোগ করা যাবে। অপরূপ সুন্দর আমার দেশ। আর এই সেই দেশের মধ্যে একটা মানিক্য হচ্ছে এই সিকিম রাজ্য। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই সিকিম রাজ্যের রা বাংলাতে। আর রা বাংলা অপূর্ব সুন্দর। এই ওয়েস্ট সিকিমের মধ্যে এই রা বাংলা হচ্ছে একটা মাস্ট ভিজিটেড প্লেস। সিকিম আসবেন তো রা বাংলা অবশ্যই আসবেন, এবং এই রা বাংলাতে এসে অবশ্যই থাকবার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এই রা বাংলায় থাকলে এই যে এখানকার নাইট ভিউটা, এটা দেখবার মতো লাগবে আপনাদের। আমি এখন চলে এসেছি একদম এই যে বুদ্ধা মূর্তি, তার বেশ মানে যেখানে তলাটায়, অপরূপ সুন্দর শিল্পকলা সুন্দরভাবে করা রয়েছে। আর এই বৌদ্ধ ধর্মের বিভিন্ন রকম মানে ইয়েগুলো করা, আর্টগুলো করা রয়েছে এখানে। আর চারদিক দিয়ে এরকম পিয়ার ফ্ল্যাগগুলো উঠছে। ও কি ভাইবস, সত্যিকারে রা বাংলা হেভি জায়গা, হেভি। সিকিমের ওয়েস্টের দিকে এলে রা বাংলা অবশ্যই আসতে হয়। তো এখন আমি গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি, মানে সরি, এখন আমি রা বাংলা থেকে বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। এই যে রা বাংলা, রা বাংলার বুদ্ধ মূর্তি খুব সুন্দর। দেখা হয়ে গেল আমাদের, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে গ্যাংটক 65 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 11 মিনিট।
3 ঘন্টা পাহাড়ি রাস্তা ধরে রাখতে হবে। রাওয়া বাংলা থেকে গ্যাংটক A1 রোড, খুব সুন্দর রাস্তা, এরকম ভিউ। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে ল্যান্ডস্লাইড জোন আছে। তো হলে কি হবে, এই রাস্তাটা খুবই সুন্দর, রাস্তা কোয়ালিটি যথেষ্ট ভালো তুলনামূলকভাবে। যে এখান থেকে আমরা আজকে অন্যান্য পেলিং থেকে যে রাওয়া বাংলা এলাম, যে রাস্তাটা ছিল তার তুলনায় অনেক ভালো রাস্তা এখানে, এবং সিনিক বিউটিও ভালো। আমরা খুব তাড়াতাড়ি অনেক বেশি ডিস্টেন্স কভার করতে পারছি এই রাস্তার জন্য। খুব ভালো রাস্তা, স্পিড মেনটেন করা যাচ্ছে 40-50 করে। আর পেলিংয়ের রাস্তা তো খুবই খারাপ ছিল, কি আর বলবো। পেলিংয়ের রাস্তা আমি তো ভিডিও করেছি, চ্যানেলে আছে, দেখবেন যে প্রচণ্ড রকমভাবে ল্যান্ডস্লাইড, স্ল্যাশ, তারপরে ভাঙাচোরা, মানে পিচ বলে কিছু ছিল না। মানে অ্যাকচুয়ালি রাস্তার কাজ হচ্ছে, ডবল লেনের কাজ হচ্ছে বলে আমাদেরকে ডাইভার্ট করে দেওয়া হলো। পুরো রাস্তা আমরা এসেছি একটা লোকাল রাস্তা দিয়ে, মানে লোকাল গ্রামের রাস্তা, ওইরকমভাবে ডাইভার্ট করিয়ে দেওয়া হয়েছে। সে যে কি রাস্তা ছিল কি বলবো। সিকিমের সৌন্দর্যই আলাদা। এখানে একটা ব্রিজ আছে, ছোট আয়রন ব্রিজ। এগুলোই তো মজা ঘোরার। এখানে ল্যান্ডস্লাইড জোন, মানে অ্যাকচুয়ালি এখানে ল্যান্ডস্লাইড হয়, এই জন্য এখানে এরকম ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এই ব্রিজটার টপকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তিস্তা নদী। এখানে তিস্তার উপর একটা হাইড্রো প্রজেক্ট চলছে। এই ব্রিজটার টপকে আমরা ঢুকে যাবো হচ্ছে NH10 ধরবো। এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে NH 510। এই 510 থেকে এবার গিয়ে আমরা মিশছি NH10-এ। আর এরকম একটা প্রজেক্ট চলছে এখানে তিস্তা নদীর উপর, যেটা গিয়ে আমাদেরকে NH10 ব্রিজ, এই ব্রিজটা ওভারটেক মানে পার করলেই আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি গ্যাংটক মেন যে রোডটা আছে NH10, সেটা ধরবো। এখন সামনেই মিশবে, অপূর্ব দৃশ্য। হাইড্রো প্রজেক্ট কাজ চলছে। এগুলো অস্থায়ীভাবে ব্রিজ, এগুলোকে বানানো হয়েছে নদীকে পার করার জন্য আপাততভাবে। আর ওইটা হচ্ছে মেন ব্রিজ হবে। আর ওই যে প্রজেক্টের কাজ চলছে এখন নদীর উপরে। NH10-এর মধ্যে টানেলে প্রবেশ করছি। এই টানেলটা বেশ সুন্দরভাবে আলো দিয়ে সাজানো রয়েছে, এবং দেখতে হেভি লাগছে টানেলটা। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, আর আমি এখন গ্যাংটকের পথে। গ্যাংটক আর এখান থেকে 16 কিলোমিটার। মোবাইলে টাইম দেখাচ্ছে 48 মিনিট। তো
যদি 48 মিনিট দেখার কথা না, কিন্তু পাহাড়ি রাস্তা ওই জন্য হয়তো দেখাচ্ছে 48 মিনিট। আমি সিংটাম থেকে NH10 ধরে নিয়েছি, আর NH10 তো খুব ভালো রাস্তা, কোনো অসুবিধার কিছু নেই। তো আজ কিছুক্ষণের মধ্যে আশা করি 15-20 মিনিটের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। আমি এখন রয়েছি MG মার্গের, আর আমাদের হোটেল এই পেন্টালুন্স, MG মার্গ পেন্টালুন্স আছে, ওর পাশেই আমাদের হোটেল আছে। তো দেখি এখন কোথায় হোটেলটা দিয়েছে, বললো এখানেই MG মার্গের গায়ে থাকে। তো MG মার্গ দিয়ে যাচ্ছি, MG মার্গ দিয়ে অ্যাকচুয়ালি গাড়ি চালাচ্ছি আমি। একদম এসে গেছি পেন্টালুন্স, সামনেই পেন্টালুন্সের গায়েই মনে হচ্ছে কোথাও হোটেল দিয়েছে। নিয়ারেস্ট মানে আমাকে ল্যান্ডমার্ক দিয়েছে হচ্ছে পেন্টালুন্স। এখন আমি রয়েছি সিকিমের MG মার্গ, মানে গ্যাংটকের MG মার্গে রয়েছি। আর দেখুন MG মার্গের ভাইবসটাই আলাদা। অ্যাকচুয়ালি মনে হয় যেন ফরেনে আছি এখানে এলে। খুব সুন্দর সাজানো গোছানো রাস্তাঘাট, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানকার দোকানপাটগুলো সেরকমভাবেই তৈরি, দেখে মনে হবে যেন ফরেনে আছি। কিন্তু আমরা রয়েছি অলরেডি সিকিমের MG মার্গে। আমার দার্জিলিংয়ে যেমন ম্যাল রোড, সিকিমের গ্যাংটকের MG মার্গ একই রকম। আমি গ্যাংটক এসে পৌঁছেছি হচ্ছে কালকে সন্ধ্যে 6টার সময়। তারপরে গেছিলাম হচ্ছে MG মার্গে, তার একটা ছোট ভিডিও করেছি। আর এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আর যেটা সমস্যা হয়ে গেছে, আমাদের এজেন্ট বললো যেটা, যে পারমিট পাওয়া যাচ্ছে না হচ্ছে গুরুদম্মা বলছে আপনার ওই বাবা মন্দির ছাঙ্গুলেক ওদিকে পারমিট পাওয়া যাচ্ছে না, প্রচুর বরফ পড়েছে, বাইক অ্যালাউ করছে না পুলিশ। তো বাধ্য হয়ে আমাদের এখন বেরিয়ে যেতে হবে হচ্ছে সিটিংয়ের উদ্দেশ্যে। আর আমি এই গ্যাংটকে ছিলাম হচ্ছে ডোমা রিট্রিট বলে একটি হোটেলে, এই আপনার MG মার্গ থেকে একটুখানি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। তো এখানে এটা হচ্ছে আমার রুম, এরকম টাইপের রুম। আমরা অলরেডি বেরিয়ে যাচ্ছি, আমার বন্ধুরা তলায় চলে গেছে। এরকম রুম এবং টিভি ছিল, সব কিছুই আছে, গিজার টিজার, বাথরুম এই সব ইউজ করেছি আমরা এগুলো, ওই জন্য এরকম টাইপের। ভেতরে আর দেখালাম, ভেতরে হয়ে আছে। এখন বেরিয়ে যাব। এই হচ্ছে ডোমা রিট্রিটের রুম, 201 নম্বর রুমে আমরা ছিলাম ডোমা রিট্রিটে। আর এখনও অবধি সব ঠিকই আছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেল কি, যে আমরা বরফটা দেখতে পারলাম না, যেটার জন্য একটু ইচ্ছা ছিল মনে, যে আমরা যাব বাবা মন্দির ছাঙ্গুলেক, কিন্তু সেটা হলো না। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরপরে আমরা যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। আর শিটংও কিন্তু কম না, খুব সুন্দর একটা জায়গা।